সন্দেশখালীর মানুষ অত্যাচারী মানুষ, পরিচয় তাদের একটাই হোক, তারা অত্যাচারী। তারা কিভাবে ন্যায় পাবে, তাদের মহিলারা কিভাবে সুরক্ষিত থাকবে, তাদের জমি কিভাবে বাঁচবে, সেটার লড়াই মুখ্যমন্ত্রীকে আসা দরকার, এগিয়ে আসা দরকার। যেটা আমরা আইএসএফ তাদের হয়ে যে লড়াইটা দেওয়ার চেষ্টা করছি, সেটাই হচ্ছে কোন ধর্ম, কোন জাত, কোন বর্ণর থেকে বড় কথা, তাদের মহিলারা নিরাপদে থাকবে কিভাবে, তাদের জমিগুলো কিভাবে সুরক্ষিত থাকবে, সেটাই আমাদের দেখা। বাধ্যবাধকতা আমার নাই, কারণ যে কুণাল ঘোষ মহাশয় একসময় মাননীয়ার সম্পর্কে যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্য আজকে সেই মাননীয়া তিনি আবার দলের যোগ্য সৈনিক হয়ে উঠেছেন। সুতরাং তিনি কি কোশ্চেন করছেন উত্তর দিয়ে আমার প্রয়োজন বোধ করি না। তারপরেও শুধু একটা কথা বলবো, নওশাদ সিদ্দিকী বিরোধী দলনেতা মিথ্যা কেস দিয়ে 41 দিন যদি আটকে রাখতে পারেন, আপনাদের সাহসটা দেখান। সেই বিরোধীরা যদি অন্যায় মানে এলাকাকে মিথ্যা খবর ছড়িয়ে এলাকাকে যদি উত্তপ্ত করাই, এর সেকশন লাগিয়ে আমাদেরকে ভিতরে রাখছেন না কেন, জেলের মধ্যে রাখছেন না কেন? এই প্রশ্ন ওনাদেরকে একবার করবেন তো। কোনোরকমভাবেই আমরা এটাকে মান্যতা দেব না। সন্দেশখালীর মানুষ অত্যাচারী মানুষ, পরিচয় তাদের একটাই হোক, তারা অত্যাচারী। তারা কিভাবে ন্যায় পাবে, তাদের মহিলারা কিভাবে সুরক্ষিত থাকবে, তাদের জমি কিভাবে বাঁচবে, সেটার লড়াই মুখ্যমন্ত্রীকে আসা দরকার, এগিয়ে আসা দরকার। যেটা আমরা আইএসএফ তাদের হয়ে যে লড়াইটা দেওয়ার চেষ্টা করছি, সেটাই হচ্ছে কোন ধর্ম, কোন জাত, কোন বর্ণর থেকে বড় কথা, তাদের মহিলারা নিরাপদে থাকবে কিভাবে, তাদের জমিগুলো কিভাবে সুরক্ষিত থাকবে, সেটাই আমাদের দেখা। যখন ভোট আসে কি বলে, 42টা সিটে আমাকে দেখে ভোট দাও, 294টা সিটে আমাকে দেখে ভোট দাও। যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যখন জেলে যায়, কারো সুগারের কথা বলে, তো কারো বিভিন্ন কথা বলে, তখন তিনি দায় এড়িয়ে যায়। যেই নুসরাত জাহান ওখানকারের এমপি, সেই এমপি আজকে কোথায়? তিনি বিভিন্ন ডে সেলিব্রেশন করছেন তিনার কাছের মানুষদেরকে নিয়ে, কিন্তু তার ভোটাররা যখন আজকে এই অত্যাচারের সম্মুখীন হয়েছে, তার এলাকা যখন আজকে উত্তপ্ত, সে এলাকাকে ঠান্ডা করার জন্য, শান্ত করার জন্য তিনি একজন অভিভাবিকা হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর জবাব কিন্তু আগামী দিনে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে দেবে। আর একটা বাংলার মানুষের উদ্দেশ্যে বলবো, এই মমতা ব্যানার্জির কথা শুনে আগামী 2000 এই যে জেনারেল ইলেকশন, লোকসভা ইলেকশনে ভোট দেবেন না। কারণ যাদেরকে আপনারা ভোট দিয়ে জেতাচ্ছেন, যখন আপনারা সমস্যায় পড়ছেন, আপনাদের জনপ্রতিনিধিদেরকে আপনারা পাচ্ছেন না কাছে। সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে। 180টা দেশকে নিয়ে সমীক্ষা চালিয়ে 161তে এসে পৌঁছাচ্ছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ। ভাবতে পেরেছেন? কি কেন্দ্র সরকার, কি রাজ্য সরকার। হাথরাস কাণ্ডর পরে সাংবাদিকদের সাথে কি আচরণ করেছে কেন্দ্র সরকার। দিল্লিতে ওভারনাইট ওখানকারের সাংবাদিকদের সাথে কি আচরণ করেছে কেন্দ্র সরকার, একইভাবে রাজ্য সরকার। কদিন আগেই খড়গপুরের এক সাংবাদিকের সাথে কি আচরণ করেছে, শফিকুল ভাইয়ের সাথে কি করেছে, রোজিনার সাথে কি করেছে, বিভিন্ন ইউটিউবারদের সাথে কি করছে, বিভিন্নভাবে অন্যায় করছে। সাথে সাথে সন্তু পানকে যেভাবে তিনি দায়িত্ব পালন করছিলেন, তাকে যেভাবে অ্যারেস্ট করেছে, সম্পূর্ণ অনৈতিক বলে মনে করি। তিনি তো যে ক্রমাগত তিনি ক্রাইম করে যাচ্ছে, তাকে ছাড়া যাবে না, ধরতেই হবে, এই ধরনের ব্যাপার তো নয়। নোটিশ দিয়ে ডাকতে পারতো, কিন্তু যেভাবে করেছে এটা তিনি বোঝা যাচ্ছে পুরো স্বৈরতান্ত্রিক চিন্তাভাবনা নিয়ে তিনি চলছেন। এখন এই ধরনের ঘটনা আমার কাছে আসেনি। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, ধিক্কার, নিন্দা জানাচ্ছি। ঠিক যেভাবে নিন্দা জানিয়েছিলাম টেট পরীক্ষার সময় আমার যে হিন্দু সমাজের মা বোনেদেরকে শাখা ফালা খুলিয়ে টেট কেন্দ্রে ঢুকিয়েছিল, বোরকা খুলিয়ে মুসলিম মহিলাদের মায়েদেরকে বোনেদেরকে পরীক্ষা হলে ঢুকাই, যেমন বিরোধিতা করি, আজকের দিনে দাঁড়িয়েও বলবো, যদি আমার হিন্দু মায়ের বোনেদের তাদের রিলিজিয়াস আইডেন্টিটি থাকার জন্য তারা আতঙ্কিত হচ্ছে, যাদের জন্য আতঙ্কিত হচ্ছে, তাদেরকে ধিক্কার, নিন্দা জানাচ্ছি, তাদেরকে জেলের মধ্যে রাখার কথা বলছি। এবং আমার ওখানে মা বোনেদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দেওয়া হোক, তারা তাদের ধর্মীয় পরিচয় নিয়ে বেঁচে থাকুক, তার ব্যবস্থা সরকারকে করতে বলছি। দেখুন, সামনের লোকসভা আমরা প্রস্তুত আছি। তৃণমূল কংগ্রেসকে ব্যাপকভাবে বাংলার মানুষ পরাজিত করবে, তারও প্রস্তুত নিয়েছে। তখন ভাড়া করে তো তৃণমূল কংগ্রেস লোক নিয়ে যায়, যে যেটা খায় সেটা ঢেকুর তুলে। এই মিটিং মিছিল আগে 100 দিনের কাজের লোককে নিয়ে যেত, এখন কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে সেলফ হেল্প গ্রুপ যেগুলো আছেন, বিভিন্ন গ্রুপের মহিলাদেরকে নিয়ে যাচ্ছে, বা তারা যখন যেতে চাইছে না, মা বোনেরা যখন যেতে চাইছে না, কাউকে ভিড় করানোর জন্য বিরিয়ানির প্যাকেট 500 টাকা বিভিন্নভাবে দিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী যখন যে প্রশাসনিক সবার নামে যেগুলো রাজনীতি করে বেড়াচ্ছেন, খোঁজ নিয়ে দেখেছেন, বাচ্চা ছেলে মেয়েদেরকেও স্কুলে নিয়ে যাচ্ছে, আর সেখানে গিয়ে প্রশাসনিক কাজকর্ম তো দূরের থেকে, প্রশাসনিক কাজকর্মর থেকে বেশি রাজনীতির প্রচার করে নিচ্ছেন। এরা তো আমার সন্দেশকারী মা বোনেদেরকে ভাড়া করা হিসেবেই দেখবে, কারণ এরা তো ভাড়া করে লোক নিয়ে যায় মাঠে ভরায় না। হিন্দু মুসলমান কার বাতিল হয়েছে আমি ওটাই ভাবি না। হিন্দু খাতরা মে হ্যাঁ বলে 2014 আগে ভোট লুট হয়েছে আমাদের,
মুসলমান খাতরে মে হ্যাঁ বলে 2011-এর আগে ভোট লুট হয়েছে। শুধু ভোট নিয়ে হচ্ছে, হিন্দু মুসলমান আমরা তলনিতে চলে যাচ্ছি। মুসলিম হিন্দুর উদ্ধারের নামে যারা এসেছিল, মুসলিম হিন্দুকে তারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। আমরা ভারতীয় নাগরিক, আমরা বিপদে আছি, আমরা দায়িত্ব নিয়ে আমরা বিপদমুক্ত হব। সন্দেশখালীর মানুষ অত্যাচারী মানুষ, পরিচয় তাদের একটাই হোক, তারা অত্যাচারী। তারা কিভাবে ন্যায় পাবে, তাদের মহিলারা কিভাবে সুরক্ষিত থাকবে, তাদের জমি কিভাবে বাঁচবে, সেটার লড়াই মুখ্যমন্ত্রীকে আসা দরকার, এগিয়ে আসা দরকার। যেটা আমরা আইএসএফ তাদের হয়ে যে লড়াইটা দেওয়ার চেষ্টা করছি, সেটাই হচ্ছে কোন ধর্ম, কোন জাত, কোন বর্ণর থেকে বড় কথা, তাদের মহিলারা নিরাপদে থাকবে কিভাবে, তাদের জমিগুলো কিভাবে সুরক্ষিত থাকবে, সেটাই আমাদের দেখা। বাধ্যবাধকতা আমার নাই, কারণ যে কুণাল ঘোষ মহাশয় একসময় মাননীয়ার সম্পর্কে যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্য আজকে সেই মাননীয়ার তিনি আবার দলের যোগ্য সৈনিক হয়ে উঠেছেন। সুতরাং তিনি কি কোশ্চেন করছেন উত্তর দিয়ে আমার প্রয়োজন বোধ করি না। তারপরেও শুধু একটা কথা বলবো, নওশাদ সিদ্দিকী বিরোধী দলনেতা মিথ্যা কেস দিয়ে 41 দিন যদি আটকে রাখতে পারেন, আপনাদের সাহসটা দেখান। সেই বিরোধীরা যদি অন্যায় মানে এলাকাকে মিথ্যা খবর ছড়িয়ে এলাকাকে যদি উত্তপ্ত করাই, এর সেকশন লাগিয়ে আমাদেরকে ভিতরে রাখছেন না কেন, জেলের মধ্যে রাখছেন না কেন? এই প্রশ্ন ওনাদেরকে একবার করবেন তো। কোনো রকমভাবেই আমরা এটাকে মান্যতা দেব না। সন্দেশখালীর মানুষ অত্যাচারী মানুষ, পরিচয় তাদের একটাই হোক, তারা অত্যাচারী। তারা কিভাবে ন্যায় পাবে, তাদের মহিলারা কিভাবে সুরক্ষিত থাকবে, তাদের জমি কিভাবে বাঁচবে, সেটার লড়াই মুখ্যমন্ত্রীকে আসা দরকার, এগিয়ে আসা দরকার। যেটা আমরা আইএসএফ তাদের হয়ে যে লড়াইটা দেওয়ার চেষ্টা করছি, সেটাই হচ্ছে কোন ধর্ম, কোন জাত, কোন বর্ণর থেকে বড় কথা, তাদের মহিলারা নিরাপদে থাকবে কিভাবে, তাদের জমিগুলো কিভাবে সুরক্ষিত থাকবে, সেটাই আমাদের দেখা। যখন ভোট আসে কি বলে, 42টা সিটে আমাকে দেখে ভোট দাও, 294টা সিটে আমাকে দেখে ভোট দাও। যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যখন জেলে যায়, কারো সুগারের কথা বলে, তো কারো বিভিন্ন কথা বলে, তখন তিনি দায় এড়িয়ে যায়। যেই নুসরাত জাহান ওখানকার এমপি, সেই এমপি আজকে কোথায়? তিনি বিভিন্ন ডে সেলিব্রেশন করছেন তিনার কাছের মানুষদেরকে নিয়ে, কিন্তু তার ভোটাররা যখন আজকে এই অত্যাচারের সম্মুখীন হয়েছে, তার এলাকা যখন আজকে উত্তপ্ত, সে এলাকাকে ঠান্ডা করার জন্য, শান্ত করার জন্য তিনি একজন অভিভাবিকা হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর জবাব কিন্তু আগামী দিনে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে দেবে। আর একটা বাংলার মানুষের উদ্দেশ্যে বলবো, এই মমতা ব্যানার্জির কথা শুনে আগামী 2000 এই যে জেনারেল ইলেকশন, লোকসভা ইলেকশনে ভোট দেবেন না। কারণ যাদেরকে আপনারা ভোট দিয়ে জেতাচ্ছেন, যখন আপনারা সমস্যায় পড়ছেন, আপনাদের জনপ্রতিনিধিদেরকে আপনারা পাচ্ছেন না কাছে। সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে। 180টা দেশকে নিয়ে সমীক্ষা চালিয়ে 161তে এসে পৌঁছাচ্ছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ। ভাবতে পেরেছেন? কি কেন্দ্র সরকার, কি রাজ্য সরকার। হাথরাস কাণ্ডর পরে সাংবাদিকদের সাথে কি আচরণ করেছে কেন্দ্র সরকার। দিল্লিতে ওভারনাইট ওখানকার সাংবাদিকদের সাথে কি আচরণ করেছে কেন্দ্র সরকার, একইভাবে রাজ্য সরকার। কদিন আগেই খড়গপুরের এক সাংবাদিকের সাথে কি আচরণ করেছে, শফিকুল ভাইয়ের সাথে কি করেছে, রোজিনার সাথে কি করেছে, বিভিন্ন ইউটিউবারদের সাথে কি করছে, বিভিন্নভাবে অন্যায় করছে। সাথে সাথে সন্তু পানকে যেভাবে তিনি দায়িত্ব পালন করছিলেন, তাকে যেভাবে অ্যারেস্ট করেছে, সম্পূর্ণ অনৈতিক বলে মনে করি।